হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকে সকাল থেকে আমি যা যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো আমাদের কত বড় উঠোন। তো তোমাদের কার কার এত বড় উঠোন আছে বলো আমাকে একটু কমেন্টে। বড় উঠোনে বড় ঝাঁটা দিয়ে একমাত্র উঠোন কুড়াতে ভালো লাগে। ছোট হয়ে গেলে অবশ্য আমি কুড়াই না, আমার শাশুড়ি মাই কুড়ায়। তো আমার উঠোন কুড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুয়ারে জল দেবো। তোমাদের এই নিয়মটা কার কার আছে অবশ্য জানিও তো। আমার বাপের বাড়িতে নেই। নেই বলাটা বললে ভুলই হবে, দিলেই দেওয়া যায় কিন্তু দেয় না। আমাদের গোবর ছড়াই দিয়ে দেয়, ওতেই হয়ে যায়। আমাদের এই বাড়িতে গোবর ছড়া দিলেও তারপরেও এই জিনিসটা দিতে হয়। আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই নিয়মটা জানলাম। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে উঠোন ঝাঁটানোর পরে দুয়ারে জল দেওয়া, তুলসী তলায় জল দেওয়া। তো সব ঘরের সামনে গোল গোল চাঁদ দেওয়া হয়ে গেছে। আমি তো চাঁদই বলি, ওগুলোকে কি বলে কে জানি। মাটি আর গোবর দিয়েই দিতে হয়। তোমরা কে কে দাও রোজ একটু জানিও তো কমেন্টে। তো আমার দেওয়া হয়ে গেছে। উনানটাও লেপে নিচ্ছি। দেখো উনানটা ভেঙে গেছে, এখন আবার মাটি দিয়ে একটু একটু জোড়া লাগাচ্ছি। মাটিও নেই সেমন যে জোড়া লাগাবো ভালোভাবে, যেটুকু পাচ্ছি সেটুকুই লাগাচ্ছি। তো রান্না করবো তো তাই অল্প একটু জায়গায় লেপালেপি করলাম নুন পিঠে। তো এরপর চলো, আমি সব রান্নাঘর থেকে বাসনগুলো বের করে নিয়েছি, সব জলও ভরে নিয়েছি বালতি গামলাতে, কারণ আমাদের টুলু পাম্পটা নষ্ট হয়ে গেছে। আর 4-5 দিন ধরে টুলু পাম্পটা নষ্ট হয়ে গেছে। আমার সব কল টিপেই করতে হয় কাজ, ধোয়া কাচা বলো, সব ধোয়া দায়ী সবই আমার কল টিপেই করতে হয়। তো আজ টুলু পাম্পটা বাগিয়ে আনতে গেছে। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে এসে দেখি বিছনাটাও এলোমেলো হয়ে রয়েছে। প্রত্যেকদিন বিছনা না গোছালে আমার একদমই ভালো লাগে না। তাই বাইরের কাজ সেরে আগে আমি ঘর গোছাতে আসি। ঘর গুছিয়ে ঘরটা কুড়িয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে আসি। ওই যে তখন বাসনগুলো মেজে রেখেছি, এখন সব বাসনগুলো একটু সাজিয়ে রাখবো, তারপরে আমি রান্নাটা চাপাবো। আমার একদম এলোমেলো ঘর একদম পছন্দ না। রান্নাঘর বলো, বড়ঘর বলো, আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি। তো সকাল সকাল আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। দেখো ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধ দিয়ে দেবো। ভাতটা গ্যাসেই করি আর তরকারি উনুনে করি। তাই দেখো সব গুছিয়ে নিচ্ছি, উনুন পিঠে সব নিয়ে আসছি। রান্না করবো বলে সবজিগুলো কেটে নিচ্ছি। বড়মশাই রাতেই বাজার করে রেখে দিয়েছি, সেগুলোই এখন রান্না করব। তো পেঁয়াজ কলি আলু ভাজবো, আর উস্তা ভাজবো, আর ভেন্ডি আলুর তরকারি করব। তো তোমাদেরকে বলতে বলতে দেখো আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে। বলতে বলতে আর হয়নি, অনেকটাই সময় লেগেছে। এখন আমার ভেন্ডি আলু কাটা বাকি আছে, তাও আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, কারণ এগুলো ভাজতে থাকবো আর ভেন্ডি আলু আমার কাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমি প্রথমেই ভাজবো হচ্ছে গিয়ে উস্তাগুলো। তো এই যে আমি উস্তা ভাজা শুরু করে দিয়েছি। এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে আবার কুটছিও। এর মধ্যে দেখো আমার ছেলে আর আমার শাশুড়ি মা উঠে গেছে। উঠে এই যে চা খাচ্ছে ওনারা দুজন। আর এই যে আমার ভেন্ডি আলুর তরকারিও প্রায় কমপ্লিট হয়ে এসছে, হয়েও গেছে। দেখো তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। আমার রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব পরিষ্কার করবো। তো যে জায়গাটায় রান্না করছিলাম সেই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নেবো, আর রান্নাঘরটাও কেন বাকি থাকবে, রান্নাঘরটাও একবারে ঝাড়ু দিয়ে নেবো। তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তো কি বলছি না বলছি আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে গিয়ে, একজন আমার এই ভিডিও করা নিয়ে অনেক কথা বলেছে, নাইটি পরা নিয়ে অনেক কথা বলেছে। নাইটি পরে ভিডিও করা কি খারাপ? জানো তো, যে বলেছে না নাইটি পরা নিয়ে কথা, কিন্তু সেও নাইটি পরে, হাস্যকর বিষয়, তার মেয়েও নাইটি পরে। প্রবলেমটা ওই জায়গায়, ওরা নাইটি পরে ভিডিও করে না আর আমি নাইটি পরে ভিডিও করি। যাই হোক, রান্না করার পর বাসনগুলো মেজে নিচ্ছে। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা খড়গুলোকে কি করছে। খড়গুলো জমিতে নিয়ে যাবে, তো সেই জন্য ওগুলো নামিয়ে নিচ্ছে জমিতে নিয়ে যাবে বলে। তো এই যে আমার রান্না করার পর বাসনগুলো মাজা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি আবারও। মানে রান্না করেও বাসন মাজতে হবে, করার আগেও বাসন মাজতে হবে, খেয়ে বাসন মাজতে হবে, আবার বাসন মাজতে হবে। সারাদিন আমি এই করি, শুধু বাসনই মাজি। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার ঠাকুরের বাসন মাজতে এসেছি। যাই হোক, বোঝা গেল বাসনকে ভালোবাসি না আমি, কিন্তু বাসন আমাকে ভালোবাসে। যাই হোক, এটা মজা করেই বললাম। ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে আমি স্নান করে ঘরে চলে এসেছি। এসে দেখো আজকে মাথাটাও একটু দিয়েছি। তো শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমি পুজো দেবো তাই জন্য একটু পরলাম। তো মাথাটা আজকে আমি একটু সিঁদুরটাও পরে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।